বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। আজ থেকে চন্দ্রকান্তার এক নতুন জীবন শুরু হবে। ন্যায় বিচার, ন্যায় বিচারের জন্য আপনার সামনে আপনাকে সাক্ষী রেখে যুদ্ধের ঘোষণা করলাম। আর এক নতুন বিজয়গড়ে স্থাপনার জন্য সেই মায়াবী অস্ত্র। পঞ্চায়েতে আমরা সবাই এই সিদ্ধান্ত নিলাম, এই গ্রামের মানুষের সুরক্ষার জন্য আজ থেকে এই গ্রামে কোনোভাবে প্রেম করে বিয়ে করা চলবে না। আজ থেকে এই গ্রামে কোনো প্রেম করাও চলবে না, প্রেম করে বিয়ে করাও চলবে না। না না, প্রেম কি কোনোভাবে করা যায় নাকি? প্রেম তো নিজে থেকে হয়ে যায়, আর প্রেমে কেউ বাধাও দিতে পারে না। রানী রত্নপ্রভার রাজত্বকালে বসন্ত পঞ্চমীর দিন প্রেম দিবস পালন করা হতো। এখন রানী ইরাবতীরই রাজত্ব। প্রেমকে যে ঘৃণা করে সে আর কেউ নয়, ওনার নিজেরই ছেলে। এমনিতেও মহারানী প্রজাদের কথা ভাবেনি না, আর ওনার নিজের ছেলেই তো প্রজাদের শত্রু হয়ে গেছে। এখন তো ওনার কাছ থেকে সাহায্যের কোনো প্রশ্নই আসে না। রানীমার রাক্ষস ছেলে এমন 5 জন জুরিকে মেরে ফেলেছে যারা প্রেম করে বিয়ে করতে চেয়েছিল। রানীমার রাক্ষস ছেলে প্রেমের প্রতি এত ঘৃণা কেন? হ্যাঁ, ওরই দাদা ধীর ওর প্রেমিকার সঙ্গেই বিয়ে করে ওকে ঠকিয়েছে। ওর নিজে ভালোবাসা পায়নি বলে অন্য কাউকে ভালোবাসতেও দেবে না। আর এই জন্য আমরা প্রেম আর প্রেমের বিবাহতে নিষেধ জারি করেছি। ব্যাস, এটাই আমার শেষ সিদ্ধান্ত। চলো। না না, এটা হতে পারে না। কেউ কাউকে প্রেম করতে কখনো বাধা দিতে পারে না। কিন্তু আমরা রাক্ষসকে তো আটকাতে পারি। কিভাবে? যদি তোমরা আমার সাথ দাও, তাহলে ওই রাক্ষসকে আমরা অবশ্যই ধরতে পারবো। ওকে ধরার পর ওকে আমরা মেরে ফেলবো। এখন শুধু একটা কাজই করা বাকি, হয় মরো না হলে মারো। আমরা আপনার সাথে আছি। একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। আমারও। কোথায় গেছিলে তুমি? নিজের ভুলে আমি আবার সেই এক ভুল। আচ্ছা, সব কথা বাদ দাও, আগে আমার কথাটা শোনো। খুব জরুরি কথা ছিল তোমার না, সাথে। আমার কথাটা বেশি গুরুত্বপূর্ণ। তোমার কথা শোনা আমার উচিত ছিল। আমার কথা শোনো, আমি খুব বড় ভুল করেছি। আমার কথা শুনবে তো তুমি? চন্দ্রকান্তা, আমি ওই মায়াবী অস্ত্রের ব্যাপারে জানতে পেরে গেছি। কোথায় সেই মায়াবী অস্ত্র? শিগগির বলো। চন্দ্রকান্তা, তুমি সবসময় ঠিকই বলতে। শ্রীবিষ্ণু সবসময় তোমার সঙ্গে আছেন। যখন তোমাকে পাওয়া যাচ্ছিল না, তখন আমি আর ইরাবতী তোমাকে খোঁজার জন্য জঙ্গলে গিয়েছিলাম। কিন্তু তখনই হঠাৎ মাঝরাতে ইরাবতী কোথাও বেরোলো, আর আমি ওর পিছু নিলাম। তুমি সেই মায়াবী অস্ত্র পেয়েছো? না, কিন্তু ওর কাছে পৌঁছানোর পথ খুঁজে পেয়েছি চন্দ্রকান্তা। আমি জানতাম বিষ্ণুদেব মায়াবী অস্ত্রের কাছে আমাদেরকে ঠিক পৌঁছে দেবেন। পথ দেখিয়েছেন। তার জন্য আমাকে যতই দুঃখ কষ্ট সহ্য করতে হোক না কেন, আমি সব সহ্য করব। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। শেষ পর্যন্ত আপনি আমাকে লক্ষ্যে ঠিক পৌঁছে দিলেন, যার জন্য আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন। ধ্রুব, আজ রাতে সেই মায়াবী অস্ত্র আমরা লাভ করেই ছাড়বো, যতই বিপদ আসুক। চলো। চন্দ্রকান্তা বেঁচে আছে। মুনিয়া মুনিয়া নয়, মুনিয়া চন্দ্রকান্তা। এই কথাটা ইরাবতীকে বলতে হবে। চন্দ্রকান্তা, ইরাবতী, চন্দ্রকান্তা বেঁচে আছে। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ইরাকে খবরটা দিতে হবে। ও ফিরে এসেছে, চন্দ্রকান্তা ফিরে এসেছে। ইরাবতী,
বলছি ছাড়ো আমাকে। দাঁড়াও। মহারানী, ওনাকে আমরা বশ করতে পারছি না। বাঘকে শুধু বাঘিনী বশ করতে পারে, আমি ওর মা। ওকে কিভাবে বশ করতে হয় আমি খুব ভালো করে জানি। যাও তোমরা এখান থেকে। মা আমি কিছু করিনি। মা এই শিকল এটা কেন পরিয়েছো? মা এটা খুলে দাও, আমি কিচ্ছু করিনি মা। চুপ। আজ শুধু আমি প্রশ্ন করব আর উত্তর দিবি তুই। অনেক কাণ্ড ঘটিয়েছিস তুই, আমাকে খুব জ্বালাতন করেছিস। প্রথমে মুনিয়াকে অপহরণ করলি, তারপর ওকে জোর করে বিয়ে করলি, আর সকাল পর্যন্ত ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে বন্দি করে রাখলি। কেন ধীর, কেন? এগুলো সব মিথ্যে মা। তাহলে সত্যিটা কি বল? মুনিয়াকে আমার বিরুদ্ধে তুই কি কি বলেছিস? মা ওকে আমি কেন কিছু বলতে যাব? ও আমার কে হয় আর আমি তোমাকে ঠকাবো? তুমি আমার ভগবান, তুমি আমার সব কিছু। শোনো শোনো শোনো, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। ভদ্রমা কারাগার থেকে পালিয়েছেন, ওনাকে না খুঁজে নিয়ে এলে রানীমা আমাদের মেরে ফেল। দেখ বাবা, সত্যি বল, সত্যি বল তুই মুনিয়াকে কি কি বলেছিস? শোন, আমি খুব একা, আমি খুব ঝামেলার মধ্যে আছি, তুই আর বিপদ বাড়াস না। কিন্তু মা আমি ওকে কেন কিছু বলতে যাব? কি মনে হয় তোমার যে তোমার ধীর তোমাকে ঠকাতে পারে? আর তুমি তুমি আমাকে এই অবস্থায় দেখছো? খুব কষ্ট হচ্ছে মা। কষ্ট তো আমার হয়েছিল যখন আমি তোকে ফাঁসির শাস্তি শুনিয়েছিলাম, কিন্তু তুই বেঁচে গেলি কি করে? আগে এটা বল, তুই বল, কে বাঁচিয়েছিল তোকে? মনে কর ধীর, বল আমাকে। তুই যখন ফাঁসিতে ঝুলছিলি তারপর কি হয়েছিল বল, মনে কর ধীর, মনে কর, বল আমায়, বল কি দেখছিস তুই? ভাব ধীর, ভাব। ওটা মুনিয়াই ছিল। হ্যাঁ ওই মুনিয়াই, ওই কিছু করেছিল। আমি বারবার ওর মুখটাই কেন দেখতে পাচ্ছি? মনে করার চেষ্টা কর ধীর। মা ও রানীমা, ভদ্রামা কারাগার থেকে পালিয়ে গেছে। আমাদের প্রহরীরা পিছু নিয়েছে। জীবিত বা মৃত বলেছে ধরে আনবেই। ভদ্রমার জ্ঞান ফিরে এসেছে। না, ওনাকে যেন প্রহরীরা ধরতে না পারে। সবার আগে আমি ওনার সঙ্গে দেখা করব। আমি। মা তুমি, মা মা তুমি আমার কথা শুনে যাও মা। আমাকে যেতে দাও, আমার পথ ছাড়ো তোমরা। আমি তোমাদের সবাইকে মায়া বলে ভস্ম করে দেব। ভদ্রা নাম আমার, বুঝেছ? কি হচ্ছে এখানে? ইরা, 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 আমার তোর সাথে খুব জরুরি কথা আছে। রানীমা, রানীমা সরো। রানীমা, ভদ্রমার জ্ঞান ফিরে এসছে। জানেন ওনার জ্ঞান ফিরে এসছে। সেটা আমি জানি। রানীমা, উনিই বলবেন মুনিয়াকান্তা সত্যিটা। বলুন ভদ্রমা, আপনার মুখটা খুলুন এবার, সবকিছু বলুন ওনাকে। গয়না কি বলছিল? মুনিয়ার ব্যাপারে কি বলছিল রানীমাকে? একদম চুপ। এখনো কেউ জানে না, আর কেউ যেন জানতেও না পারে যে ভদ্রমাকে কারাগার থেকে এখানে নিয়ে আসা হয়েছে। রানীমা, এই সৈনিকদের থেকে তো আপনি ওনাকে বাঁচাতে পারেন। তাহলে বাঁচানো নাকি? ভালো করেই জানি। রানীমা, এই এই কালো ধু কিসের? ভদ্রমা এটা কি করছেন? ওনাকে গিয়ে বলো কোনো জাদু না করতে। আটকাও ওনাকে, গিয়ে বলো আমি ওনাকে বাঁচাবো। যাও।
হচ্ছে আমাকে বাঁচানোর জন্য ইরাবতী এই জাদু করছে। আমায় মায়া শক্তি প্রয়োগ করে এই ধোঁয়া সরাতে হবে। কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। ভদ্রমা কোথায় গেল? ভদ্রমা, তাহলে এই জাদু ভদ্রমা করছিলেন উধাও হওয়ার জন্য। রানীমা, এই ভদ্রমা এসেছিলেন তো, উনি কোথায় গেলেন? রানীমা কি করব? ও খুব বিপজ্জনক, ওকে খুঁজে মেরে ফেলবো। না, এটা কি করলেন? তাহলে ইরাবতী কি কিছু লুকোচ্ছে? আচ্ছা, ভদ্রামাকে কারাগার থেকে ইরাবতী বের করেনি তো? আমি বলতে চাইছি যে ভদ্রামা যা যা গোপন কথা জানেন আমি সব কিছু জানতে চাই। আমি জানতে পেরেছি যে স্বয়ংকে উনিই রাক্ষস বানিয়েছেন। আমি জানতে চাইছি যে স্বয়ংকে কিভাবে উনি রাক্ষস বানিয়েছেন, আরও কাকে কাকে রাক্ষস বানিয়েছেন। তুমি চলো আমার সাথে, প্রহরীরা ওনাকে নিয়ে আসবে জীবিত। আপনি এটা ভাবলেন কি করে যে ভদ্রামা আপনার ছেলেকে রাক্ষস বানিয়েছে? হ্যাঁ, এক তো আপনার জন্য এতদিন অজ্ঞান হয়ে পড়েছিলেন। শুরু থেকে এখন অব্দি যা যা করেছেন উনি তা আপনার কথাই করেছেন। আর আপনি কি করলেন? আপনার সমস্ত দোষের ভাগীদার ওনাকে বানালেন। তুমি ধীরের ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গেছো যে তোমার মাথাই খারাপ হয়ে গেছে। আমি ওখানে যা কিছু করেছি ভদ্রামার ভালোর জন্য করেছি। তুমি খুব ভালো করে জানো যে সবাই এটাই জানে যে ভদ্রামা কারাগার থেকে পালিয়ে গেছেন, আর বিজয়গড়ে পালিয়ে যাওয়ার শাস্তি হলো মৃত্যু। ওনাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য আমাকে এই নাটকটা করতে হলো, না হলে আমার প্রহরীরা ওনাকে দেখলেই মেরে ফেলতো। হায় হায়, আপনার প্রহরীরা আপনার কথা চলে নাকি আপনি ওদের কথা চলেন? বলতেই পারতেন যে ভদ্রামাকে কিছু করতে না, বিষয়টা এখানেই শেষ হয়ে যেত। না, বিষয়টা এখানে শেষ হতো না, বরং আমার দুই ছেলে আমাকে শেষ করে দিয়েছে। স্বয়মের রাক্ষস রূপ সবাই দেখে ফেলেছে। আর ধীর, সে তো ফাঁসির মঞ্চ থেকে পালিয়ে গেছে। এসব কিছুর জন্য সবাই আমাকে দায়ী করছে, কিন্তু না, আমি এটা হতে দিতে পারি না। বিজয়গড়ের প্রজাদের সামনে আমার সম্মান, আমার ভাবমূর্তি বজায় রাখতেই হবে। প্রজাদের সামনে নাকি আপনার ওই মুনিয়া আর ওর ভাই ধ্রুবর সামনে? তুমি যা ভাবার তা ভাবো, বুঝেছো তুমি? ভদ্রামাকে শুধু আমি জীবিত চাই, ব্যাস। আমি শুধু এটুকু জানি, ওনার জ্ঞান ফেরার সাথে সাথে উনি আমার কাছে আসছিলেন সেই গোপন কথাটা বলতে, যা উনি জানতেন। আপনি তো সেটাই জানতেন না যে ওনার জ্ঞান ফিরে এসছে? না মানে, আপনি কি করে জানলেন যে উনি জ্ঞান ফেরার পর আপনার কাছেই আসছে? মূর্খ কোথাকার, আমি জানতাম জ্ঞান ফেরার সাথে সাথে উনি আমার কাছে আসবেন, আর এসেও ছিলেন। সূর্যাস্তের আগে যদি উনি আমার কাছে না আসেন, তাহলে এটা ধরে নিতে হবে যে উনি অন্য কারুর কাছে গেছেন, আর অন্য কেউ ওনাকে বন্দি করেছে আর আমার কাছে আসতে বাধা দিয়েছে। হ্যাঁ, তো ঠিকই আছে, আমরা সূর্যাস্ত অবধি এখানেই অপেক্ষা করি, ঠিক আছে? টাটকা সবজি সস্তায় পাবেন, সস্তায় পাবেন। নিয়ে যান, সস্তায় সবজি পাবেন, টাটকা সবজি। হ্যাঁ, সবই টাটকা, সবই টাটকা। হ্যাঁ, দেখুন। জল, একটু জল দাও, দাও না। আরে এ তো রাজকুমার স্বয়ং। রাক্ষস চলে এসছে, এ অনেক গ্রামবাসীকে মেরে ফেলেছে। দাঁড়াও, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। এই পাথরটা আমার বন্ধু চন্দ্রকান্তার জন্য। দুর্বলতার জন্য রূপ বদলাতে পারছি না, এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। আরে মারো ওকে, পালাচ্ছে। একে পাথর মারছো কেন? আরে কাকা, আমরা পাথর না মারলে ও কি আমাদের ছেড়ে দিত? ও আমাদের সবাইকে মেরে ফেলতো। তাহলে কি ওকে নেমন্তন্ন করে বলবো যে আমাদের বৌমাকে তুলে নিয়ে মেরে ফেলো? একজন ভিখারি হয়ে গেছি আমি ওই ধীরের জন্য, আর ও ওখানে আমার মুনিয়ার সঙ্গে মহলে, আর আমি এই অবস্থায়। ছাড়বো না, আমি ছাড়বো না।
কাকা, ওরা দুজন কিছুতেই কথা শুনছে না। ওরা বলছে ওরা আজ রাতেই বিয়ে করবে। আরে ওরা কি মরতে চায় নাকি? যাও ওদেরকে বোঝাও, ওই রাক্ষস যেমন সব জুটিকে মেরে ফেলেছে, এদেরকেও মেরে ফেলবে। আরে পঞ্চায়েত যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে এখানে প্রেম করে বিয়ে হবে না, তখন গ্রামে এইভাবে বিয়ে হবে না। এই বিয়ে অবশ্যই হবে। বিয়ে নয়, চিতা জ্বলবে। তুমি গ্রামের সবাইকে মেরে ফেলতে চাইছো কেন? কেউ মরবে না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এইবার নবদম্পতিদের কেউ মরবে না। আমি তাদের রক্ষা করব। আমার উপর ভরসা রাখুন, বিশ্বাস করুন। আরে রাক্ষস যখন সবার প্রথমে তোমাকেই মেরে ফেলবে, যদি তুমিই মরে যাও তাহলে গ্রামের লোকেদের কে বাঁচাবে? না কাকা, আপনি হয়তো জানেন না, এ আমাদের মতো সাধারণ নয়। এই সেনাপতি ধীরের সব থেকে কাছের লোক, একজন মায়াকুমার, বিজয়গড়ের বড় মায়াকুমার। যখন ও বলছে যে ও কাউকে মরতে দেবে না, তাহলে মরতে দেবে না। ওর উপরে বিশ্বাস রাখুন। খুব ভালো করছো, আরো করো। আমার খিদে আর তৃষ্ণা মেটানোর জন্য তাজা রক্তের ব্যবস্থা করছো তোমরা। আজ রাত্রে আমার শক্তি আবার ফিরে আসবে, আর তারপর আমি খুঁজবো ওই দুজনকে। আজ মণ্ডপ সাজানো হবে, আর নববধূকেও, আর সঙ্গে ভোজও হবে। কিন্তু এই ভোজ শুধু আমার হবে, আর এই ভোজে থাকবে 56 ভোগ, আর এই 56 ভোগে থাকবে এই গোটা গ্রামটাই। চলো মেঘ, সবার সামনে তোমার হ্যাঁতে হ্যাঁ তো মিলিয়ে দিলাম, কিন্তু পরিকল্পনাটা কি? তুমি এদের মৃত্যুর হাত থেকে বাঁচাবে কি করে? মরার পালা আমাদের নয়, ওদের। এবার ইরাবতীর রাক্ষস বংশ শেষ হবে। ইরাবতীর সাম্রাজ্যকে শেষ করার এটাই সুবর্ণ সুযোগ। এই স্বয়ং আমাকে বাইরে বের করো। এই শব্দ কোথা থেকে আসছে? কে? এখানে তো দেখছি কেউ নেই। বাইরে বের করো আমাকে। এই শব্দ তো বোতলের ভেতর থেকে আসছে।